তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC7 এবং CC8 এই দুটি পেপারের মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে এই মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। বিগত বছরগুলিতে যেভাবে তোমরা সাজেশন কমন পেয়েছো মক টেস্টের প্রশ্নপত্র থেকে, এবছরেও তোমরা ঠিক একইভাবে কমন পাবে। মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও। প্রথমে CC7 পেপার, যেটা হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ, এবং এখানে প্রথমেই তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকে। 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের তাৎপর্য কী ছিল? জার্মানির ঐক্যে জোলভেরাইনের ভূমিকা। নয়া অর্থনৈতিক নীতি কী? এমস টেলিগ্রাম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। তারপরে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। মিউনিক চুক্তি সম্পর্কে টিকা। এটা গেল 5 নম্বরের। এবারে 10 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হয়, 4টে দেয়া থাকে। 10 নম্বরের যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে দেখো। প্রথম প্রশ্ন আছে, ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করো। তারপরে আছে 1917 সালে বলশেভিক বিপ্লবের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে 1929 থেকে 1933 সালের মহামন্দার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। তারপর ইটালিতে ফ্যাসিবাদের উত্থান এবং জার্মানিতে নাৎসিবাদের উত্থান বিশ্লেষণ করো। এবারে 20 নম্বরের প্রশ্ন, দুটো অ্যান্সার করতে হয়, 4টে দেয়া থাকে। 20 নম্বরের যে প্রশ্নগুলো রাখা হয়েছে এই মডেল প্রশ্নপত্র দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, জার্মানির ঐক্য প্রসঙ্গে বিসমার্ক ও পাসিয়ার ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, ইটালির ঐক্য সাধনে মাৎসিনি ও গ্যারিবল্ডি ও ক্যাভুরের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট আছে, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। ফ্রান্সের অভ্যন্তরীণ সংস্কারে নেপোলিয়ানের অবদান বা সাফল্য মূল্যায়ন করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা এই 7 পেপারের মডেল প্রশ্নপত্র বা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও প্রথমে। এরপরে আমি 8 পেপার নিয়ে আলোচনায় আসছি। তোমাদের 8 পেপারটা হচ্ছে ভারতের ইতিহাসের ওপর আছে। এই পেপারের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই দুটি পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস তৈরি করা আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার এই পেপারের মডেল প্রশ্নপত্র তোমরা দেখো। এখানে বিভাগ ক, প্রথমেই 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, 1965 সালের দেওয়ানি হস্তান্তরের তাৎপর্য কী? তারপরে আছে 1765 সালে দেওয়ানি হস্তান্তরের তাৎপর্য। তারপর 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব নির্ণয় করো। তারপরে আছে সম্পদের নির্গমন, এর ওপর একটি টিকা লেখো। বাংলার সাংস্কৃতিক ইতিহাসে ডিরোজিয়ান বা নব্যবঙ্গ দলের অবদান আলোচনা করো। তারপর লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য আলোচনা করো। বিভাগ খ আছে কি? বিভাগ খ, প্রথম প্রশ্ন, হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে ইংরেজদের জন্য আশঙ্কার কারণ হয়েছিল? এখানে 10 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে। তারপর হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে মারাঠা রাষ্ট্রসংঘের পতনের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, অবশিল্পায়ন কিভাবে ঔপনিবেশিক ভারতীয় অর্থনীতিকে প্রভাবিত করেছিল? এবার বিভাগ গ, 20 নম্বরের প্রশ্ন এখানে আছে। এখানে প্রথম প্রশ্ন, অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ, তুমি এই মত সমর্থন করো? নেক্সট, 1857 সালে মহাবিদ্যের চরিত্র প্রকৃতি বিশদে আলোচনা করো। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ কী ছিল?
বাংলার সমাজ অর্থনীতিতে এর প্রভাব। ঔপনিবেশিক ভারতে 1835 থেকে 1857 খ্রিস্টাব্দের মধ্যে প্রবর্তিত পাশ্চাত্য শিক্ষানীতির প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা সম্পূর্ণ মডেল প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো